2026-এর সেপ্টেম্বর মাসেই ত্রিপুরা রাজ্যে শুরু হতে যাচ্ছে এসআইআর প্রক্রিয়া। কিন্তু তার আগে একটা বড় খবর ইতিমধ্যে সামনে এসেছে যে এবার প্রথমবার ভোটার তালিকায় নাম থাকতে হলে বা নাম তুলতে চাইলে বাবা মায়ের এসআইআর তালিকায় নাম থাকা খুবই গুরুত্বপূর্ণ। ফর্ম 6 যা প্রথমবার ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সেখানে কিন্তু বাবা মায়ের তথ্য ছাড়া আপনি কোনোভাবেই নতুন ভোটার হিসাবে অ্যাপ্লিকেবল হবেন না। তাহলে কি এখন এসআইআরে বাবা মায়ের নাম না থাকলে সন্তান নাগরিকত্ব পাবে না? ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার ফর্মে জোড়া হয়েছে এক নতুন বিভাগ। ফর্ম 6-এর অনলাইন সংস্করণে আবেদনকারীর বাবা মায়ের এসআইআর সংক্রান্ত তথ্য চাওয়া হচ্ছে, এমনটাই দাবি করা হয় জনগণের তরফ থেকে। তবে এ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি বাবা মায়ের এসআইআর সংক্রান্ত তথ্য না দিলে সন্তানের নামও ভোটার তালিকায় উঠবে না? নির্বাচন কমিশনের তরফে এখন তার কোনো ব্যাখ্যা মেলেনি। দেশের 10 রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়ার পর তালিকা থেকে ইতিমধ্যেই বাদ গিয়েছে প্রায় 5,58,00,000 লোকের নাম। এর মধ্যে মৃত, নিখোঁজ, স্থানান্তরিত ভোটাররাও রয়েছেন। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া অনেকের নাম বিবেচনাধীন তালিকায় রয়েছে। 27 লক্ষ মানুষ ভোটই দিতে পারেননি 2026 সালের বিধানসভা নির্বাচনে। তাদের আবেদন ট্রাইব্যুনালে বিবেচনাধীন। অনলাইনের ফর্ম 6-এ নতুন বিভাগ জোড়ার পর এই প্রশ্ন, এই বাদ পড়া বা বিবেচনাধীন ভোটারদের সন্তানেরা ভোটার তালিকায় নাম তোলার সুযোগ কি আদৌ পাবেন? নির্বাচন কমিশনের ইসিআই নেট পোর্টালে ফর্ম 6-এর অনলাইন সংস্করণে দেখা গিয়েছে যে এবং কে বিভাগের মধ্যে ঘোষণাপত্র নামের একটা বিভাগ যুক্ত করা হয়েছে। সেখানেই আবেদনকারীর বাবা মায়ের তথ্য চাওয়া হচ্ছে। এসআইআরে আবেদনকারীর বাবা মায়ের অবস্থান কি জানাতে হবে ওই অংশে। এই বিভাগে তথ্য দেওয়া বাধ্যতামূলক বলে চিহ্নিত করা হয়নি, তবে তা পূরণ না করলে ফর্মের পরবর্তী ধাপে যাওয়া যাচ্ছে না। একই পোর্টালের একই ফর্ম অফলাইনে ব্যবহারের জন্য ডাউনলোড করা হলে কিন্তু সংযুক্ত অংশটি আর দেখা যাচ্ছে না। ফর্মের নতুন বিভাগে আবেদনকারীকে 3টি বিকল্প বাছাই করার সুযোগ দেওয়া হয়। প্রথম, নিজের নাম এবং গত বছরে এসআইআরের তালিকায় নাম রয়েছে কিনা। দ্বিতীয়, নিজের নাম এবং তার বাবা মা বা ঠাকুমা ঠাকুরদার নাম এবং গত বছরের এসআইআরের তালিকায় সেটি রয়েছে কিনা। তৃতীয়, আমার বা আমার বাবা মায়ের নাম গত বছরের এসআইআর তালিকায় নেই। প্রথম দুটি বিকল্প বাছলে আবেদনকারীকে বাবা মায়ের বিধানসভা কেন্দ্রের নাম, বুথ নম্বর এবং এসআইআরের সিরিয়াল নম্বর জানাতে হচ্ছে। যদি কেউ তা খুঁজে না পান তবে তাকে তৃতীয় বিকল্পটিকেই বেছে নিতে হবে। সেক্ষেত্রে আবেদনটি গ্রাহ্য হবে কিনা কমিশনের পোর্টালে তার কোনো উল্লেখ নেই। আর এতে করেই শুরু হয়েছে আলোচনা। তার কারণ ত্রিপুরাতেও সেপ্টেম্বর 2026 থেকে শুরু হতে যাচ্ছে এসআইআর প্রক্রিয়া, এবং সেখানেও যদি এ ধরনের সমস্যার সৃষ্টি হয় তাহলে মানুষ কী করবেন, এই নিয়ে উঠছে জোরালো প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। এখন দেখার বিষয় হচ্ছে কোটি কোটি নাম এই এসআইআর প্রক্রিয়া আসার পর বাদ যাচ্ছে। এবার এই কোটি কোটি মানুষ তো আর বাংলাদেশি বা অন্য দেশের নয়। নিশ্চয়ই কোনো না কোনো ত্রুটির কারণে বা তাদেরই কোনো ভুলের কারণে তাদের কাছে সমস্ত নথিপত্র সঠিকভাবে পাওয়া যায়নি। যে সকল নাম এখনো পর্যন্ত বিবেচনাধীন রয়েছে তাদের জন্যে আর কি পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন, সেটাই দেখার। এবং ত্রিপুরাতেও আগামী সেপ্টেম্বর থেকে যে এসআইআর প্রক্রিয়া শুরু হবে সেখানেও আশা করা যাচ্ছে যে বহু মানুষের নাম সেই বিবেচনাধীনের তালিকায় পড়তে পারে। এখনকার মতো এই রিপোর্টে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।